ডিজে 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 ইমরান! ওগো স্বামী, তুমি কি করলে? আমার অপরাধের জন্য এই অবুঝ ছেলেটাকে তুমি আঘাত করলে। তুমি আর কেঁদো না আম্মি, তোমার কান্না আমি আর সহ্য করতে পারছি না আম্মি, তুমি আর কেঁদো না। ওরে ইমরান, কাঁদবো বলেই তো আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি রে। হ্যাঁ হ্যাঁ, তুই একজন রাস্তার ভিখারির মেয়ে, রাস্তাঘাটেই তোর ঠাঁই। যা, এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বের হয়ে যা। স্বামী, আমি আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি। স্বামী, আমায় আর ঘৃণা করতে হবে না স্বামী। এই রাজপ্রাসাদে যখন আমার থাকার সৌভাগ্য হলো না, আমি চলে যাচ্ছি স্বামী। কিন্তু যাবার আগে একটি কথা আমি আপনায় বলে যাব। আমার মনে বড় আশা ছিল স্বামী, এই রাজপ্রাসাদে থেকে আমি সব সময় আপনার সেবা করব স্বামী। কিন্তু সে আশা যে আমার পূর্ণ হলো না। তাই আমি রাজপ্রাসাদ ত্যাগ করার আগে আপনার আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। আপনি যে এই শয়তানের পরামর্শে আমায় দূরে সরিয়ে দিলে, একদিন সেই শয়তান আপনাকে এই রাজ্য থেকে বিতাড়িত করবে। এই সেই দিন এই হতভাগী রাহেলার কথা আপনার ক্ষণে ক্ষণে মনে পড়বে স্বামী, ক্ষণে ক্ষণে মনে পড়বে। আজ আমি তোমার আদেশ মাথায় নিয়ে চলে যাচ্ছি নির্বাসনে। তাই যাবার বেলায় একটিবার তোমার চরণ ধুলে নিতে দাও স্বামী, আমার চরণ ধুলে নিতে দাও। তুমি যদি সুখী আমি চলে গেলে, তবে আর ফিরব না। কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে, তবে আর ফিরব না। কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও
কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে কি হবে মন করে প্রদীপ গেলে তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখের জলে তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখের জলে তুমি যদি সুখী হও আমি দাঁড়াও আমি তোমার সাথে চলে যাব। যাক, সর্বনাশকে বিদায় করে আমি ভালোই করেছি। আমার জীবনের কাল সব আমি নিজেই সরে দিয়েছি। বাসা কপাল বন্ধ হলো রে কি ছাড়া বাসা কপাল বন্ধ বলে শেষে দেখবি রে তুই অন্ধকারে বেগম বলে কাঁদবি শেষে দেখবি চোখে ঘোর অন্ধকার সেনাপতির কপাল বন্ধ হলো বুদ্ধি বিসর্জন দিয়ে বেগম দিলে বনবাসে জ্ঞান বুদ্ধি বিসর্জন দিয়ে বেগম দিলে বনবাসে ওই পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই। হ্যাঁ, সত্যি কি আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি? জানা, আমি একটু ভুল করিনি, একটু ভুল করিনি।
বাপরে বাপ, শালির যে দেমাক, হ্যাঁ এর বাপরে বাপ, শালির গোরের শালি, তার যে দেমাক, আমাকে 14 চৌরের পানি খাওয়াই ছাড়ছে। আবার যদি আমার সাথে দেখা হয় তাইলে ওই শালিরে আমি ফিটিং করিয়ে ছাড়বো, ফিটিং করবো। কোথাকার তুই কার কথা বলছিস? কেন? ওই যে বাদ্যের মেয়া, সর্দার বাদ্যের মেয়া আছে না গো, ওইটার কথা বলছি। এরে বাপ রে বাপ, শালির যে দেমাক, কাল্লাগিরির মতো একেবারে ফুস ফুস করে আসে। আরে শোন গাধা, ওই কাল্লাগিরিকে যে কি দিয়ে বস মানাতে হবে সেই বিন বাসিয়া কিন্তু আমার কাছে আছে। তবে তুই শুধু একটি কাজ করবি কেরামত। কি কাজ করবে? কি করতে হবে শাহজাদা? তুই শুধু ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলি কেরামত? আগে খাঁটি কথা শাহজাদা, আমি ওই শালির সাথে এমন অভিনয় করবো গো, ওই শালি, ওই শালিকে আমি একেবারে বিয়ে করে ছাড়বো। এই গাধা, তুই কাকে বিয়ে করবি? আমরা আমার থাপ্পড় মারলেন গা। আপনিই তো কইলেন ওই সাবুরিয়ার মেয়ের সাথে এমন অভিনয় করবি একেবারে বিয়ে করে আলাবো, আমি সেটা মনে করি তো বলছি। আরে গাধা, তোকে শুধু ওই সাপুরিয়ার মেয়ের সাথে হ্যাঁ। প্রেমের অভিনয় করতে বলেছি। ও হো, দেখছেন কারবার, আমি প্রেমের অভিনয় করব, আপনি তাকে ফিটিং করবেন। এই উল্লেখ কোথাকার, ফিটিং কাকে বলে? এই তো খাঁটি কথা শাহজাদা, ফিটিং যে কাকে বলে ওই নাগিনীটা আসলেই বুঝতে পারবে ফিটিং কারে বলে। ওই সখী, চল সখী, ওই গ্রামটা আমরা ঘুরে চল। আসি। চল আয়, তাড়াতাড়ি আয়, চলো সখী, আয়। বাপরে বাপ, ওই তো কাল্লাগিনী হুজুর, এবার কাম সেরেছে। এই গাধা, তুই না বলেছিস নাগিনী? এই যে দেখছি মানুষ। আরে আরে সে দেখুন শাহজাদা, এমন তারু সারা গা থেকে আগুন আগুন বাড়াচ্ছে। এই খবরদার, বাজে কথা বললে তোর মাথা ফেটে দেবো। ওরে বাপরে বাপ, দেখলেন তো হুজুর, আপনি নিজ চোখে দেখলেন একেবারে কাল লাগিনি, এবার তো নিয়ে চোখে দেখতে পারলেন কেমন করে ফুস করে উঠে। এই কেরামত, তোর এই কে চামচা, তুমি যা কাপুরুষের কথা বলছো সে কি তোমার উস্তাদ? চলো সখী, আমরা এখান থেকে কেটে পড়ি, তারপর দেখা যাবে। হ্যাঁ ঠিকই কইছিস, চল আমরা এখান থেকে চলে যাই, আজ আর আমাদের সাপ খেলা দেখানো হইব না। চল সখী, তাই চল। এই গর্ধপ, কেন এরে এই গর্ধপ, তোর কারণে তো ওরা চলে গেল। আজকে আপনি তো বলছেন ওর সাথে আমার প্রেমের অভিনয় করতে, আমি যা করি এই সেটাই আমার ভুল আর ভুল। আমি তোকে বলেছি প্রেমের অভিনয় করতে, তুই ওকে ধরতে চাস কেন? মারবো এক থাপ্পড়। এই তো হলো এটা একটা কাপুরুষের কথা না ভাই, একটা মহিলারে
না ধরলে কি প্রেমের অভিনয় করা যায়? দেখেন না হুজুর, আজকালের ফেরি ফেরা স্কুলে যাতায়াত করে হাত ধরে যায় আর ফুটুস ফুটুস করে টুপ টুপ করে কথা বলে। আগো ইসি রে, তারা যে কেমন করে প্রেম করে। শোন, ওই সাপুরের মেয়েটি কোথায় থাকে তুই সব জেনে আমাকে জানাবি কিন্তু। আগে খাঁটি কথা হুজুর, আমি ওই বাদ্যের মেয়ার খেতা বালিশ সব খবর রাইলে দাদা আপনারে দিমু দিমু। চলুন যাওয়া যাক। হ্যাঁ তাই চল। দাদা আমার স্বামী আমাকে ভুল বুঝে এই রাজ্য থেকে বিতাড়িত করেছে। স্বামীর আদেশ আমি মাথায় নিয়ে এই প্রাসাদ ছেড়ে চলে এসেছি। তুমি বলো খোদা, আমি কোন পথে যাব? আমি কোথায় আশ্রয় নেব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। আপন গো বলতে আমার কেউ
ওগো খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও আমি কোন পথে যাব। কোন বাপতে গেলে রে আমি পথের দিশা পাবো রে আমি। কোন বাপতে যাব রে আমি, কোন বাপ চিনি রে আমি।